Hello everyone, good morning. I hope all of you are fine. Now we are going to start the revision English class of Standard 4, and today is your Marigold and English Grammar both revision class. First we will start from English Marigold. আজ আমরা প্রথম মেরিগোল্ড দিয়ে স্টার্ট করব। তোমাদের মেরিগোল্ডে এবারে এসে টুয়ে দুটো রাইমস রয়েছে, যেটা হচ্ছে আ ওয়াটারিং রাইম আর বুকস। সো ফার্স্টে আমরা ওয়াটারিং রাইমটা দিয়ে স্টার্ট করছি। দেখো, এটা হচ্ছে দ্য ওয়াটারিং রাইমটা আমরা ফার্স্টে পড়ি। ওয়াটারিং মানে জল দেওয়া, তাই তো? তাহলে কোথায় জল দেওয়া? গাছে। আর্লি ইন দ্য মর্নিং, সকালবেলা, অর দ্য ইভিনিং আওয়ার, অথবা বিকালবেলা, আর দ্য টাইমস টু ওয়াটার এভরি কাইন্ড অফ ফ্লাওয়ার, প্রত্যেকটা গাছে জল দেওয়ার ঠিক সময়। ওয়াটারিং অ্যাট নুন ডে, দুপুরবেলা জল দেওয়া। ওয়েন দ্য সান ইজ হাই, যখন সূর্য একদম খুব উঁচুতে। ডাজন্ট হেল্প দ্য ফ্লাওয়ার্স, অনলি মেক্স দেম ডাই, ফুলগুলোকে সাহায্য করে না, বরং তারা মরে যায় বা তাদেরকে মেরে ফেলতে সাহায্য করে। তারপরে দেখো, অলসো ওয়েন ইউ ওয়াটার, এবং তুমি যখন জল দেবে তখন ওয়াটার অ্যাট দ্য রুটস, কোথায় জল দেবে? শিকড়ে। ফ্লাওয়ার্স কিপ দেয়ার মাউথস ওয়্যার উই শুড উইয়ার আওয়ার বুটস, বলছে ফুলগুলো তাদের মুখগুলো করে রাখে যেখানে আমরা আমাদের জুতোটা পরি। সোক দ্য আর্থ অ্যারাউন্ড দেম, তারা সেখান থেকেই কি করে? মাটিটাকে শোষণ করে। দেন থ্রু অল দ্য হিট, কিসের সাহায্যে? রোদের সাহায্যে বা তাপের সাহায্যে। দেন থ্রু দ্য ফ্লাওয়ার্স উইল হ্যাভ ওয়াটার ফর দেয়ার থার্স্টি ফিট, সেখান থেকেই কি পাবে? ফুলগুলো জল পাবে। বুঝতে পেরেছো? এটা ছিল ওয়াটারিং রাইমটা। এবার এই ওয়াটারিং রাইম থেকে কিছু অপোজিট ওয়ার্ড পোয়েমটা থেকে আমরা লিখেছিলাম কি কি? আর্লি, লেট, মর্নিং, ইভিনিং, ইভিনিং, মর্নিং, হাই, লো, হিট, কোল্ড। অপোজিট ওয়ার্ডগুলো দেখো। মর্নিং, আই গো টু স্কুল অ্যাট দ্য মর্নিং, আমি সকালবেলা স্কুলে যাই। ফ্লাওয়ার, ফুল, মাই ফেভারিট ফ্লাওয়ার ইজ রোজ, আমার প্রিয় ফুল হচ্ছে গোলাপ। সান, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য ওঠে কোন দিকে? পূর্ব দিকে। ওয়াটারিং, ওয়াটারিং অ্যাট দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং ইজ দ্য বেস্ট, সকাল এবং বিকালবেলা জল দেওয়াই হলো সব থেকে উত্তম। এবার এই ইউনিটটা থেকে কোয়েশ্চেন কি কি ছিল দেখো। হোয়াট ইজ দ্য বেস্ট টাইম টু ওয়াটার দ্য প্ল্যান্ট, কখন জল দেওয়া সব থেকে ভালো? কখন বলো তো? মর্নিং অ্যান্ড ইভিনিং আর দ্য বেস্ট টাইম টু ওয়াটার দ্য প্ল্যান্ট, সকাল এবং বিকালবেলা। ওয়েন শুড উই নট ওয়াটার দ্য প্ল্যান্ট, কখন জল দেওয়া উচিত নয়? উই শুড নট ওয়াটার দ্য প্ল্যান্টস অ্যাট নুন ডে, কখন? দুপুরবেলা জল দেওয়া একদম উচিত নয়। উইচ পার্ট অফ দ্য প্ল্যান্ট শুড বি ওয়াটার্ড, কোন পার্টগুলো জল দেওয়া উচিত? রুটস অফ দ্য প্ল্যান্ট শুড বি ওয়াটার্ড, মানে গাছের শিকড়টাকে জল দেওয়া দরকার। এবার দেখো, এখানে কিছু জাম্বল করা আছে লেটারগুলোকে, সেগুলো সাজিয়ে ফ্লাওয়ারের নাম লিখতে হবে। ফার্স্ট ছিল কি? PAETWEES, এটা কি হতো? সুইট পি। তারপর মেরিগোল্ড, তারপর জাসমিন, তারপর লোটাস। তো এইভাবে এইগুলোকে, জাম্বলগুলোকে ঠিক করে সাজিয়ে ফ্লাওয়ারের নাম লিখতে হবে। তারপরে এখানে দেখো অনেক লেটার আছে, এই লেটারগুলোর মধ্যে খুঁজে খুঁজে এখানে কতগুলো ওয়ার্ড আছে। বার্ড, পড, লিফ, স্টেম, রুটস, থর্নস, ব্রাঞ্চেস, ফ্লাওয়ার্স, এই ওয়ার্ডগুলোকে এখান থেকে খুঁজে বার করতে হবে। তো তারপরে এখানে কি ছিল? পিক আউট দ্য সাইলেন্ট লেটার, এই ওয়ার্ডগুলোর মধ্যে থেকে সাইলেন্ট লেটারগুলোকে খুঁজে খুঁজে পিক করতে হবে। কোনগুলো? সাইলেন্ট লেটার, মানে যেগুলোর উচ্চারণ হয় না অথচ ওয়ার্ডে থাকে, সেগুলো হচ্ছে সাইলেন্ট লেটার। এবার নেক্সট আমাদের যে পোয়েমটা আছে সেটা হচ্ছে বুকস। দেখো, কাম ইন, ভেতরে এসো, ভেতরে এসো। সেট দ্য লাইব্রেরি ডোর, লাইব্রেরি ডোরটা বলে। আই ওপেন্ড ইট ওয়াইড, আমি এটাকে হাঁ করে খুলে দিই। অ্যান্ড স বুকস গ্যালোর, এবং দেখি বইগুলো সাজানো। টল স্কিনি বুকস, লম্বা পাতলা বই। আপ হাই অন দ্য সেলফস, কোথায় থাকে? উপরে থাকে। লিটল ফ্যাট বুকস, এবং ছোট্ট মোটা বই। দ্যাট স্টুড বাই দেমসেলভস, যেগুলো নিজে নিজেই দাঁড়িয়ে থাকে। আই ওপেন্ড ওয়ান আপ, আমি একটা খুলি। অ্যান্ড স্যাট ডাউন টু লুক, এবং দেখি। দ্য পিকচার্স টোল্ড স্টোরিজ, যেগুলো ছবিগুলো গল্প বলে দেয়। হোয়াট আ ওয়ান্ডারফুল বুক, বইগুলো কি সুন্দর। তাহলে এটা হচ্ছে বুকস পোয়েমটা। এই বুকস পোয়েম থেকে দেখো
বুকস পোয়েম থেকে অপোজিট ওয়ার্ড ছিল, ফার্স্ট হচ্ছে ওয়াইড, ন্যারো, হাই, লো, ফ্যাট, থিন, ডাউন, আপ, ওপেন, ক্লোজ। আর মেক সেন্টেন্স হচ্ছে ফার্স্ট লাইব্রেরি, আওয়ার স্কুল হ্যাজ আ লাইব্রেরি, আমাদের স্কুলে একটা লাইব্রেরি আছে। তারপর বুক, আই লাভ টু রিড স্টোরি বুকস, আমি স্টোরি বুক পড়তে ভালোবাসি, গল্পের বই। তারপর স্টোরি দিয়েও একই, আই লাভ টু রিড স্টোরি বুক, আমি গল্পের বই পড়তে ভালোবাসি। কোয়েশ্চেন কি ছিল দেখো, হোয়াট ডিড দ্য লাইব্রেরি ডোর সে, লাইব্রেরির দরজাটা কি বলে, কি বলে বলো তো, কাম ইন, কামিং। দ্য লাইব্রেরি ডোর সেজ, লাইব্রেরি দরজাটা বলে কাম ইন, কামিং। তারপর হোয়াট ডিড দ্য বুকস ইন দ্য লাইব্রেরি লুক লাইক, লাইব্রেরির বইগুলো কীরকম দেখতে, দ্য বুকস ইন দ্য লাইব্রেরি লুকস লাইক টল অ্যান্ড স্কিনি, কি থাকে, লাইব্রেরির বইগুলো লম্বা এবং পাতলাও থাকে, আবার কিছু মোটাও থাকে। তারপরে দেখো, হোয়াট ডিড দ্য চাইল্ড ইন দ্য পোয়েম লাইক লুকিং অ্যাট দ্য স্টোরি বুক, হোয়াই ডিড, কেন পছন্দ করে স্টোরি বুকগুলো, দ্য চাইল্ড ইন দ্য পোয়েম লাইকস লুকিং অ্যাট দ্য পিকচার্স বিকজ লুকিং অ্যাট দ্য পিকচার্স বিকজ ইট টেলস স্টোরিজ, কারণ এটা গল্প বলে দেয়। তাহলে তোমাদের মেরিগোল্ডে এই দুটোই ছিল, ওয়াটারিং রাইম আর বুকস, এই দুটো পোয়েম। এবার আমরা গ্রামারে চলে আসবো। গ্রামারে ফার্স্ট যেটা ছিল, দেখো গ্রামারে যেটা ছিল ফার্স্ট হচ্ছে ওয়ান ওয়ার্ড ফর আ গ্রুপ অফ ওয়ার্ড, বলছে একটা গ্রুপ ওয়ার্ডের জন্য একটা ওয়ার্ড, মানে যাকে বলা হয় এক কথায় প্রকাশ বাংলায়। দেখো ফার্স্ট যেগুলো আমি দাগ দিয়েছি সেইগুলোই শুধু তোমরা আবার পড়বে। ফার্স্ট হচ্ছে অ্যাথলেট, অ্যাথলেট কাকে বলে, ওয়ান হু ইজ গুড অ্যাট স্পোর্টস, যে স্পোর্টে ভালো খেলায়। বেকার, আ পার্সন হু মেক্স ব্রেড অ্যান্ড কেকস টু সেল, একটা লোক যে কেক আর কি করে, ব্রেড পাউরুটি তৈরি করে বিক্রির জন্য। বারবার মানে সেলুন। আ পার্সন হু সেভস অ্যান্ড কাটস হেয়ার, একটা লোক যে কি করে, চুল সেভ করে এবং কেটে দেয়। তারপরে কার্পেন্টার ছিল, কেমিস্ট ছিল, কুক ছিল, ডেন্টিস্ট, তারপরে ইলেকট্রিশিয়ান, তারপরে গ্রসার। বেশি ছিল না, অল্পই ছিল, এর মধ্যে থেকে তোমরা এগুলো আবার রিভিশন করবে। নেক্সট হচ্ছে প্রিপোজিশন। দেখো এটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে ফার্স্ট জানবো হোয়াট ইজ প্রিপোজিশন। প্রিপোজিশন ইজ আ ওয়ার্ড প্লেসড বিফোর আ নাউন অর প্রোনাউন। প্রিপোজিশন হচ্ছে একটা ওয়ার্ড যেটা নাউন অথবা প্রোনাউনের আগে বসে, টু শো ইটস রিলেশন উইথ সাম আদার ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। কি বোঝাতে, এটার সম্পর্ক হচ্ছে নাউন বা প্রোনাউনের সঙ্গে অন্য ওয়ার্ডগুলোর সম্পর্ক বোঝাতে আমরা প্রিপোজিশনটা ইউজ করি। এখানে অনেক প্রিপোজিশনের এক্সাম্পল রয়েছে, ইনটু, অন, বাই, ইন ফ্রন্ট অফ, রাউন্ড, তারপরে হচ্ছে ওভার, ইনটু, অফ, থ্রু, ইনটু, আউট অফ, ইন, ইনসাইড, আউট অফ, আউটসাইড, বিসাইড, বিটুইন, বিহাইন্ড, আন্ডার, আপ, ডাউন, ফ্রম, টু। তো এত প্রিপোজিশনের এখানে এক্সাম্পল রয়েছে। তারপরে দেখো এখানে আরও অনেক অনেক প্রিপোজিশনের এক্সাম্পল রয়েছে, এবং প্রিপোজিশন ইউজ করার কতগুলো এখানে নিয়ম দেওয়া আছে। ফার্স্ট হচ্ছে ম্যানার অনুযায়ী, তারপরে হচ্ছে কজ পারপোজ, কারণ, তারপরে এজেন্সি, ইনস্ট্রুমেন্ট, কোনো ইনস্ট্রুমেন্টের আগে, তারপরে মেজার, কোনো পরিমাপের আগে, তারপরে হচ্ছে সোর্স, অরিজিন, ইনফারেন্স, এগুলো নিয়ম অনুযায়ী প্রিপোজিশনগুলোকে বসাতে হয়। তারপর এক্সারসাইজে রয়েছে, ফার্স্ট হচ্ছে চুজ আ সুটেবল প্রিপোজিশন ফ্রম দোজ গিভেন ইন ব্র্যাকেট। এই ব্র্যাকেটগুলো থেকে প্রিপোজিশন বেছে এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে হবে। এখানে ব্র্যাকেটে ছিল অন, অ্যাট, ইন। উই পুট সাম মানি ড্যাশ দ্য স্টেট ব্যাঙ্ক, অ্যাট দ্য স্টেট ব্যাঙ্ক। তারপরে এগুলো প্রত্যেকটাতেই দেখো ব্র্যাকেটে দেওয়া রয়েছে, সেই ব্র্যাকেট থেকে নিয়ে ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে হবে। তারপর একটা ফিল ইচ ব্ল্যাঙ্ক ইন দ্য সেন্টেন্স উইথ আ সুটেবল প্রিপোজিশন, এইখানেও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, প্রিপোজিশন দিয়ে ফিল করতে হবে, এখানেও তাই আছে। তারপরেরটাতে আছে এখানে ভুল প্রিপোজিশন পুট করা আছে, সেগুলোকে তোমাদেরকে ঠিক করে এই ব্র্যাকেটে লিখতে, ব্ল্যাঙ্কটাতে এখানে পাশে লিখতে হবে। এখানে ছিল সি ইজ ইল ফ্রম টাইফয়েড, ছিল, এখানে হবে উইথ টাইফয়েড। আই অ্যাগ্রি ড্যাশ টু ইউ অন দিস ম্যানার, এটা কি হবে, অনের জায়গায় হবে আই অ্যাগ্রি টু ইউ, ছিল আই অ্যাগ্রি উইথ ইউ হবে। তো সেইগুলোকে ঠিক করে এখানে লিখতে হবে। এবার লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কোয়েশ্চেন মেকিং। দেখো
কোয়েশ্চেন মেকিং মানে কোনো স্টেটমেন্ট থেকে কোয়েশ্চেন কিভাবে তৈরি করতে হয় তার তিনটে প্রসেস, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সে হচ্ছে যেমন দে সি আ স্নেক, দে সিটা এখানে কি হবে, সি এর আগে হয়ে যাবে, দে এর আগে হয়ে যাবে ডু, ডু দে সি আ স্নেক করে একটা কোয়েশ্চেন মার্ক দিতে হবে। তাহলে এই প্রেজেন্ট টেন্সে হলে আর যদি এস যোগ থাকে, সিজ থাকে, তাহলে এইদিকে ডু এর জায়গায় কি হয়ে যাবে, ডাজ, ডাজ সীতা সিজ এ স্নেক। তারপরে হচ্ছে পাস্ট টেন্সে হচ্ছে কেমটা, এই যে কেম আছে কেমের আগে ডিড হয়ে যাবে। দেখো এই যে কেম, হি কেম টু মি ইয়েস্টারডে, এটা হয়ে যাবে ডিড হি কাম, কেমটা হয়ে যাবে কাম, যেহেতু আমরা আগে ডিড বসালাম। ডিড হি কাম টু মি ইয়েস্টারডে। আর ফিউচার টেন্সে কি হবে, এই যে উইলটা ফার্স্টে চলে আসবে, আর হ্যাজ থাকলে হ্যাজটা আগে আসবে। হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক, হি হ্যাজ ডান দ্য ওয়ার্কটা হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক। দে উইল ফিনিশ দ্য ওয়ার্ক, এটা উইলটা আগে আসবে, উইল দে ফিনিশ দ্য ওয়ার্ক। এইভাবে প্রত্যেকটা করতে হবে। তো এখানে কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, সেই স্টেটমেন্টগুলোকে কোয়েশ্চেনে ট্রান্সফার করতে হয়েছে। দেখো, হি পেইন্টেড দ্য ফেন্স, তো এখানে পেইন্টেডটা যেহেতু পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সের আগে আমরা কি বললাম, ডিড হবে, তাই তো। প্রথমে ডিড, তারপরে আসবে সাবজেক্ট হি, ডিড হি। এবার এখানে একটু ভুল করা আছে, পেইন্টেডটা পেইন্ট হবে, ডিড হি পেইন্ট দ্য ফেন্স। দেখো এখানে পেইন্টেড আছে, ইডিটা হবে না, ডিড হি পেন্ট দ্য ফেন্স, বললাম ডিড যেহেতু হবে, আর এখানে পাস্ট টেন্সটা হবে না, এটা পেইন্টই হবে, ফার্স্ট ফর্মটাই হবে। ইট সোজ ইন কুলু, এখানে যেহেতু এস যোগ আছে ভার্বটার সঙ্গে, তাহলে আগে কি হবে, ডাজ হয়ে যাবে, ডাজ ইট সোজ ইন কুলু, স্নোজ ইন কুলু, এটা। তারপরে দেখো, চেঞ্জ দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইনটু স্টেটমেন্ট, এখানে কোয়েশ্চেন দেওয়া আছে, সেগুলোকে স্টেটমেন্ট করতে হবে। ডাজ গীতা রাইট ওয়েল, তাহলে এটা কোয়েশ্চেন, এই স্টেটমেন্ট করলে গীতা রাইটস ওয়েল। হ্যাজ মহেশ মেনি কোটস, মহেশ হ্যাজ মেনি কোটস। এগুলোকে এইভাবে করতে হবে, তোমরা বারবার এগুলো প্র্যাকটিস করতে থাকো, এবং মেরিগোল্ডেরও যেগুলো বললাম বারবার পড়তে থাকো, প্র্যাকটিস করতে থাকো, এবং এক্সামটা তোমরা ভালো করে দিও। বেস্ট অফ লাক, টাটা।